ওয়াজিব ছাড়া কোনো মুসলমান যদি 70,000 বার উমরা করে 2 আনার দাম নাই। ইদানিং এটা খুব প্রবণতা বাড়ছে, আছে না নাই? নামাজ পড়ে না লেকিন উমরা করে, আছে না নাই বলেন? না আবার বুঝে কোন, নামাজ পড়ে না উমরা করে, আছে না নাই? আচ্ছা রোজা রাখে না লেকিন ইফতার পার্টি দেয়, আছে না নাই? জোরে বলেন। রোজা রাখে না লেকিন ইফতার পার্টি দেয়, এরকম আছে না নাই? আচ্ছা রোজা না রাখে ইফতার পার্টি দিয়ে কেমন হবে? রোজা না রাখে এক গুনাহ করলাম, ইফতার না করে কি কাফের হমু? কি হয়? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমরা পড়ছিলাম ওই আয়াতে কারিমা, সূরা নূরের ওই আয়াতে কারিমা, আল্লাহ তাআলা মানুষ হওয়ার পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন মানুষ কারা জানো? 4 গুণে গুণী যারা মানুষ তারা। 4 গুণে বলেন, 4 গুণে গুণী যারা মানুষ তারা। যেমন আমি জুব্বা গায়ে দিছি, যেমন আমি জুব্বা গায়ে দিলাম, আমারে মানুষ মুফতি কয়, আরো কত কথা কয়, কত বাজে কথাও কয়। এখন মূলত আমি মানুষ হইলাম কিনা, এটা হলো রব্বে করিম এই 4টা গুণ দিলেন। কয়টা গুণ? মুফতি হওয়া তো সহজ, মানুষ হয়েছে কিনা দেখো। হাজরত আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ বলতেন, হযরত বলতেন মুফতি শুধু মুফতি তো হয়েছ, মুহাদ্দিস শুধু মুহাদ্দিস তো হয়েছ, লেকিন মুসলমান না শুধু, লেকিন এখনো তুমি মুসলমান হও নাই। কি মুফতি তো হয়ে গেছি, মুহাদ্দিসও তো হয়ে গেছে, কি হয়েছে? মুফতি তো হয়েছি না, মুহাদ্দিসও কি, লেকিন আল্লাহ তাআলার দৃষ্টিতে আমি মানুষ কিনা। আল্লাহ তাআলা বলেন 4 গুণে গুণী যারা মানুষ শুধু তারা। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা জিকির থেকে গাফেল হয় না যারা, নামাজ থেকে গাফেল হয় না যারা, যাকাত থেকে গাফেল হয় না যারা, আখিরাতকে ভয় করে যারা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন 4 গুণে গুণী যারা। 1 নম্বরে এদের হৃদয়ে থাকি আমি, এদের কলিজায় থাকি আমি। এদের কলিজায় কে থাকে বলেন? এদের কলিজায় থাকি আমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া। এটা থাকবে কলিজায়, এটা থাকবে কলিজায়, মাঝে মাঝে জবানে প্রকাশ পাবে, লেকিন কলিজায় থাকবে সারাক্ষণ। জবানে থাকবে কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। জবানে থাকবে কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। কলিজায় থাকবে কতক্ষণ? কলিজায় থাকবে সাধ্যে কুলায়। কেন? কলিজায় থাকবে নিঃশ্বাস আছে যতক্ষণ, নিঃশ্বাস আছে কি যতক্ষণ। এটা হলো রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে এরা কখনো গাফেল হয় না, আল্লাহর জিকির থেকে এরা কখনো গাফেল হয় না। 2 নম্বরে হলো ওয়া ইকামিস সালাহ, পৃথিবীর কোনো ব্যস্ততা এদেরকে নামাজ থেকে গাফেল করে না। সুবহানাল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে দুটো জিনিস শিখলাম, জিকির নামাজ। বলেন জিকির নামাজ, আবার বলেন নামাজ জিকির, জিকির নামাজ, নামাজ জিকির। বলবেন হুজুর একটা আগে বললেন কেন, একটা পরে বললেন কেন? মাঝে মাঝে তো উল্টাই বলেন, বলেন নামাজ জিকির, জিকির নামাজ। বলুন হুজুর এটা আগে পিছের মধ্যে বেশ কম কি? ফজর থেকে জোহর পর্যন্ত চলবে জিকির, চলবে জিকির। জোহরে ছুটে এসে নামাজ, আবার জোহর থেকে আসর জিকির, আসরে নামাজ, আবার আসর থেকে মাগরিব জিকির, মাগরিবে নামাজ, আবার মাগরিব থেকে এশা জিকির, এশায় নামাজ, আবার এশা থেকে ফজর জিকির, ফজরে নামাজ। তো বলবেন হুজুর আমি বুঝি সারাদিন জিকির করতাম, আমার বুঝি আর কোনো কাজ নাই। তো এবার আল্লাহ তাআলা বলেন হ্যাঁ তোমার জীবনে কাজ হবে 3টা। 1 নম্বর হবে কাজ, 2 নম্বরে হবে নামাজ, 3 নম্বর হবে জিকির। কাজ, নামাজ, জিকির। আবার বলেন, তাহলে তুমি জুতা সেলাই করবা, এটা হবে কাজ।
জবানে করবা জিকির, আর নামাজের সময় পড়বা নামাজ। তুমি সিএনজি চালাবা, এটা হবে কাজ। জবানে করবা জিকির, নামাজের সময় পড়বা নামাজ। তুমি না কি বলে গরুর দুধ দুইবা, তুমি না গরুর জন্য ঘাস কাটবা, তুমি ছাগল পালবা, তুমি মুরগি পালবা, তুমি ক্ষেত খামার করবা, তুমি অফিস করবা, মেম্বার অফিসে থাকবা, ইউনিয়ন পরিষদ থাকবা, চেয়ারম্যান চেয়ারম্যানের অফিসে থাকবা, এমপি সাহেবের অফিসে থাকবেন, মন্ত্রী সাহেবের দপ্তরে থাকবেন, স্কুলের টিচার স্কুলে থাকবেন, ছাত্র স্টুডেন্ট তোমার ক্লাসে থাকবা। প্রত্যেকেই যে যার কাজ করবা, কাজের সময়ে কাজের ফাঁকে ফাঁকে জিকির করবা, মাঝে মাঝে ছুটে এসে নামাজ পড়বা। তাহলে আমাদের প্রতিদিনের ডিউটি কয়টা? 3টা। কি? কাজ, নামাজ, জিকির। কিন্তু এর আগে আরেকটা মৌলিক ডিউটি আছে, এটা হলো ঈমান। তাহলে আমাদের প্রতিদিনের জীবনের ডিউটি পাইলাম 4টা: ঈমান, কাজ, নামাজ, জিকির। আবার বলেন। সারা পৃথিবীর সমস্ত গরুগুলোর শুধু 3 কাম। গরু শুধু 3 কাজ করে: খায়, ঘুমায়, বাচ্চা দেয়। ছাগলে 3 কাজ করে: খায়, ঘুমায়, বাচ্চা দেয়। ইহুদি 3 কাজ করে: খায়, ঘুমায়, বাচ্চা দেয়। নাসারা 3 কাজ করে: খায়, ঘুমায়, বাচ্চা দেয়। কিন্তু পার্থক্য হলো গরু খায়, ঘুমায়, বাচ্চা দেয়, আর কোনো কাজ করে না। ইহুদ নাসারা খায়, ঘুমায়, বাচ্চা দেয়, এর সাথে কাজ করে। আর আমরা হলাম মুমিন, আমাদের হলো 5 কাজ: খাবো, ঘুমাবো, বাচ্চা দিব জানোয়ার হিসাবে, কাজ করব মানুষ হিসাবে, আর নামাজ পড়বো মুমিন হিসাবে। আমার জীবনের সিদ্ধান্ত কাজ, নামাজ, জিকির। আবার বলেন। শুধু খায়, ঘুমায়, বাচ্চা দেয়, এরা হলো গরু আর ছাগল। আর শুধু কাজ করে এরা হলো ইহুদ আর নাসারা। আর খায়, ঘুমায়, বাচ্চা দেয়, এর সাথে কাজও করে, এর সাথে নামাজও পড়ে, এরা হলো মুমিনিন। তাহলে আমাদের জীবনের সিদ্ধান্ত কাজ, নামাজ। আবার বলেন, সবাই বলেন। এবার আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষে ফিরে যাও কাজে, কাজের ফাঁকে ফাঁকে ওয়াযকুরুল্লাহ কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে, লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। তাহলে আমার জীবনের সিদ্ধান্ত কাজ, নামাজ, জিকির। এ হলো আমার 5টা কাজ পাইলাম। 1 নম্বরে খাবো, ঘুমাবো, বাচ্চা দিব, এই 3টা করবো জানোয়ার হিসাবে, কাজ করব মানুষ হিসাবে। এরপরে আর 2টা কাজ করব, জিকির করব আর নামাজ পড়বো। এরপরে আমার জীবনের চূড়ান্ত কাজ হলো এই 5টা কাজের সাথে আমার জীবনের আখেরি সিদ্ধান্ত, কোনো গুনাহ করব না। সুবহানাল্লাহ। বাস, আপনার জীবন আমার জীবন হয়ে গেছে দুনিয়াতে হায়াত তয়্যিবা, আখিরাতে জান্নাত। সুবহানাল্লাহ। বলেন কাজ, নামাজ, জিকির। তাহলে এবার স্লোগান তোলেন, কাজ, নামাজ, জিকির, নামাজ, জিকির। কাজের কথা কি আর ওয়াজ করতে হয়? কাজ তো আপনারা করবেনই। কি তবুও না বলে দিলে বুঝবো যে হুজুরে খালি নামাজের কথা কইছো, কামের কথাটা তা কয় না। কি তাহলে কাজ বাদ দিয়া জোরে কয় না। এবার দেখেন, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ ফর্মুলা। তাহলে এখানে পাইলাম কাজ, নামাজ। আবার বলেন, সবাই বলেন। এরপরে আয়াত দ্বারা বোঝা গেছে ফাইদা কুদিয়াতিস সালাতু, এবার যখন নামাজ শেষ করবা আবার ফিরে যাও কাজে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সেখানে গিয়ে আবার কাজ শুরু করে রিজিক তালাশ করো, ওয়াযকুরুল্লাহ কাসীরা। তাহলে সিএনজি চালাতে জিকির করো। হ্যাঁ, খেতে কাজতেকার কৃষক হাতে কাজ করতে করতে জিকির করো। রাজমিস্ত্রি হাতে কাজ করতে করতে জিকির করো। সুবহানাল্লাহ। তাহলে আমার জীবনের সিদ্ধান্ত কাজ, নামাজ, জিকির, কাজ, নামাজ, জিকির, কাজ, নামাজ, জিকির। কাজ করবা কেন? কাজ করবা দুনিয়ার জন্য। নামাজ পড়বা কেন? দুনিয়ার আখিরাত দুটোটার জন্য। সুবহানাল্লাহ বলেন। কাজ করবা কেন? কাজ করবা দুনিয়ার জন্য। জিকির কেন করবা? দুনিয়া আখিরাত দুটোটার জন্য। এই জন্য যার কাজ ঠিক, নামাজ ঠিক, জিকির ঠিক, তার দুনিয়া ঠিক, তার আখিরাত ঠিক।